বিহারি হলো আটকে পড়া মুসলিম পাকিস্তানি যারা 1947-এর দেশ বিভক্তির পরবর্তী সময়ে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে ভারতের বিহার অঞ্চল থেকে পূর্ব পাকিস্তানে চলে আসে। বর্তমানে দেশে বিহারি ক্যাম্পের সংখ্যা 116টি, তার মধ্যে রংপুরে রয়েছে 9টি ক্যাম্প। গত 11ই ফেব্রুয়ারি আমরা কয়েকজন বন্ধুরা মিলে রংপুরের ইস্পাহানি 2 নং ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলাম। 2 নং ক্যাম্পের রুম সংখ্যা 360টি এবং প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ রুম 2 থেকে 3টি। ক্যাম্পগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা পর্যাপ্ত নয় এবং রয়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সংকটও। ক্যাম্পগুলোতে জীবনযাত্রার মান খুবই নিম্ন। প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবার অভাবে নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। ক্যাম্পগুলিতে শিশু মৃত্যুর হার তুলনামূলক বেশি। আমেরিকার আর্থিক তত্ত্বাবধানে রংপুর বিহারি ক্যাম্পে ওবার্ড স্কুলটি প্রতিষ্ঠিত হয়। সেখানে বাঙালি এবং অবাঙালি শিশুরা পড়াশোনা করছে। বেশিরভাগ বিহারি শিশুর মধ্যে উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা শেষ করার হার অত্যন্ত কম। ক্যাম্পগুলোতে আধুনিকতার ছোঁয়া লক্ষণীয়। ক্যাম্পগুলোতে রয়েছে গ্যাস, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। ক্যাম্পে কয়েকটি ঘরে টিভি, ফ্রিজ রয়েছে। তাদের কাছে আরও জানতে পারি, সরকার পুনর্বাসনের উদ্যোগ নিলেও বাস্তবায়নে ঘাটতি থাকে। বাংলাদেশ সরকার 2008 সালে তাদের নাগরিকত্ব প্রদান করেন। তারা জানান, নাগরিক হিসেবে তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান না এবং চাকরির ক্ষেত্রেও তারা বঞ্চিত।